কম সময় বেশি তেলে না ভেজে যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আজকের এই ব্রেকফাস্ট, স্ন্যাক্স অথবা টিফিন রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। আজকে বানাতে চলেছি চিড়ে দিয়ে একটা দারুণ সহজ, স্বাস্থ্যকর, ঝটপট একটা জলখাবারের রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা সসপ্যানে ছোট বাটির 2 বাটি চিড়ে ওই একই বাটির 2 বাটি জল দিয়ে ভিজিয়ে রাখছি। ধরুন 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু একদম খুব ভালোভাবে চিড়েটা সোক হয়ে যাবে। আর আরেকদিকে আমি সেদ্ধ করে নিয়েছি ব্রকোলি আর গাজর। খুব ভালোভাবে ব্রকোলি আর গাজরটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি এই দুটো উপকরণকে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা দেখছেন প্রবাসী সৌমির রান্নাঘর, আমি হলাম সৌমি, কানাডার থেকে। খুব ভালোভাবে যখন চিড়েটা সোক হয়ে গেছে, তখন আমি চিড়েটা একবার ধুয়ে নিয়েছি। আর তারপরে এই ম্যাশ করে রাখা গাজর আর ব্রকোলিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটা গোটা কাঁচা আলু এর মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটটা করতে করতে বলি, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আর আপনার যদি আজকের রেসিপিটা দেখে ভালো লাগে, তাহলে এই রকম ভালো ভালো নিত্য নতুন ব্রেকফাস্ট, টিফিন অথবা স্ন্যাক্সের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি রেসিপি দেব আপনি দেখে নিতে পারবেন। এরপরে আলুটা গ্রেট করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা গ্রেট করে। তারপরে আমি দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি কুচি করে। আর আমি দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা সাদা জিরে আর স্বাদ মতন লবণ। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি কুচি করেও এর মধ্যে দিতে পারেন, বা আপনাদের যদি পছন্দের আরও কোনো সবজি আপনারা এর মধ্যে অ্যাড করতে চান, তাহলে সেটাও করতে পারেন। ভালো করে তারপরে মিক্সিং করে নেওয়ার পরে অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে স্কুইজ করে দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসটা এখানে অ্যাড করার জন্য এই রেসিপিটা আরও দারুণ চটপটা হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চাট মশলা বা আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন, তাহলে তো আরও দারুণ চটপটা হয়ে যাবে। তারপরে খুব ভালো করে আমি সমস্ত উপকরণ একবার মিক্স করে নিলাম। এরপরে অল্প করে সাদা তেল আমি 2 হাতে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে এই যে আমি মিক্সটা বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে আমি এইভাবে এক হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আর তারপরে 2 হাতে এইভাবে একবার গোল করে চ্যাপ্টা করে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। তবে মাথায় রাখবেন যে তেলটা কিন্তু হাতে একটু ব্রাশ করে নেবেন, তাহলে খুবই সুবিধা হবে শেপগুলো বানাতে। আমি এখানে গোল গোল করে চ্যাপ্টা শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে আমি পুরো মিক্সটাকেই শেপ দিয়ে নিয়েছি, এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে। এরপরে একটা ফ্রাইং প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি ঠিক দেখুন 1 টেবিল চামচ মতন তেল। এই রেসিপিটা আপনারা বেশি করে তেলেও ভেজে নিতে পারেন, তবে আমার মতে কোনো দরকারই নেই। ভালো করে একটা ফ্রাইং প্যান গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে এইভাবে যদি আপনারা একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ একটু শ্যালো ফ্রাই করে নেন, তাহলেই কিন্তু রেসিপিটা দারুণ সুন্দর লাগবে খেতে। বাচ্চাদের সকালে টিফিনের সময় যদি কম থাকে, তাহলে আগের দিন রাত্রিরেও আপনি এরকম গড়ে একটা টিফিন বক্সের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে। পরের দিন সকালে উঠে এইভাবে শ্যালো ফ্রাই করে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, খুবই কিন্তু সুবিধা হবে। আবার অনেক সময় হয় যে অফিস থেকে এসে চায়ের সঙ্গে একটু টা খেতে ইচ্ছে করে, আপনি যদি আগেই এরকমভাবে গড়ে ফ্রিজের মধ্যে একটুখানি রেখে দিতে পারেন স্টোর করে, তাহলে অফিস থেকে ফিরে 1 কাপ চা বানাতে বানাতেই কিন্তু আপনার এই রেসিপিটা বানানো হয়ে যাবে। আর অবশ্যই ব্রেকফাস্টে তো এই রেসিপিটা ইনক্লুড করতেই পারেন। টিফিন, স্ন্যাক্স
ব্রেকফাস্ট যে কোনো টাইমেই কিন্তু এই রেসিপিটা হবে একদমই পারফেক্ট। এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিলাম। আর তারপরে দেখুন কি দারুণ লাগছে দেখতে, আর সেরকমই কিন্তু সুস্বাদু হয়েছিল খেতে। আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর পারলে প্রিয় বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে যেরকম আগে বলেছি, আপনি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি এইরকম ভালো ভালো রেসিপিস শেয়ার করব আপনি দেখে নেবেন। আর তারপরে এগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি খুব সুন্দর করে প্লেটিং করে দিয়েছি, আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর সেই রকমই কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এরপরে আমি একটা টিক্কি ভেঙেও দেখিয়ে দেব যে সেটা কি সুন্দর ভেতর থেকে নরম আর বাইরের থেকে ক্রিস্পি। তাহলে আজকের রেসিপিটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমি রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং। দেখা হবে পরের দিন আবারও দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপির সাথে।